শুনেছ কি? শুনেছ কি? শুনেছ কি তোমরা বাজুবনি রিয়াংয়ের কথা? ত্রিপুরার কোনো গ্রামে জন্মেছে বাজুবনি। আজ শোনো সেই কথকতা। খাদেরই অন্য পাশে ছোট এক কুঁড়ে ঘরে পাহাড়ের ধাপে বাস তার। জুম চাষ আর কিছু শুয়োরের সাথে ছিল তার আর মার সংসার। সারাদিন ঘুরে ফিরে খেলা আর গল্পে ভালো তার দিন কেটে যেত। একদিন মনে হলো সবাই যাচ্ছে স্কুলে, আমি যদি যাই বেশ হতো। যেই ভাবা সেই কাজ, স্কুলে যায় বাজুবনি, জোর করে পড়াশোনা করে। মায়ের দু চোখ লাল, পড়শি কথায় ঝাল, বই ছিল শুধু অবসরে। একদিন মেয়েটির চাচাতুতো বড় ভাই বিয়ে ঠিক করে এসে বলে, পেয়েছি একটি ছেলে, চাকরিতে ঘুষ মেলে, উপরি প্রচুর তলে তলে। সারা রাত বুক পড়ে ঘর ছাড়ে কাক ভরে, থানায় প্রথম রাখে পা। দারোগার হাত ধরে বলে, শোনো দিদিমণি, আমার বিয়েতে মত না। মহিলা দারোগা সব জেনে বুঝে কানে শুনে চারিদিকে বার্তা পাঠান। বাজুবনি নাবালিকা, জোর করে বিয়ে দেওয়া আইনের চোখে বেমানান। দুর্হঠ শুনে গ্রাম গৃহ ছেড়ে বাজুবনি একাকী লড়াই করে যায়। সরকারি জলপানি, পাশে সেই দিদিমণি, পড়াশোনা আগর তলায়। পড়াশোনা শেষ করে চাকরি করতে এসে বাজুবনি প্রশাসিকা হলো। জেলার প্রধান হয়ে নিজের জেলায় ফিরে চোখ তার জল ছলো ছলো। অশ্রু সামলে নিয়ে নিজের অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে ভাবে, ঢোকার সময় যে সিপাহী সেলাম দিল তাকে কেন চেনা চেনা লাগে। মনে পড়ে এই সেই ছেলে যার সাথে তার গ্রামে বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ভেঙেছিল বলে এই ছেলে সেই দিন গ্রাম থেকে বার করেছিল। বাজুবনি হেসে ফেলে, ঘন্টি বাজিয়ে দিলে সিপাহী সেলাম এসে ঠোকে। বাজুবনি বলে তাকে, ভালো আছো কাশিরাম? এই নাও লাল ফুল বোকে। এই ছিল বাজুবনি, 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 বাজুবনি রিয়াংয়ের কথা। আমাদের সংগ্রাম, বাজুবনি তার নাম। শেষ হলো তার কথকতা।